এই জগন্নাথ মন্দির বা বাবরি মসজিদ কি করবে টরবে বলছে, এগুলো পাবলিকের জীবনে কোনো কাজে লাগে? একটা মন্দির হোক বা মসজিদ হোক, কিছু কাজে লাগে? সময় নষ্ট, টাকা নষ্ট, আর কিছু ধান্দাবাজ ধড়িবাজ রাজনীতিবিদদের জায়গা করে দেওয়ার জন্য একটা পাবলিকের অবস্থানকে নেওয়া, রাজনৈতিক ইস্যু তৈরি করা। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কোনো লাভ নেই আখেরে। বাবরি মসজিদ হলেও লাভ নেই, রাম মন্দির হলেও লাভ নেই, জগন্নাথ মন্দির হলেও লাভ নেই। রাম, জগন্নাথ, আল্লাহ কেউ খাওয়াবে না। খেটে খেতে হবে, খুঁটে খেতে হবে। ইন্ডিয়া জোট যে কারণে বিরোধী রাজনীতিতে বসা, সরকার করার জন্য তো ইন্ডিয়া জোট আজকে এই লড়াইটা করেনি, তার জন্য তারা সরে এসেছেন। তাহলে তো প্রথমেই যখন লোকসভা তৈরি হচ্ছিল, সেই সময় ইন্ডিয়া জোটের কি বক্তব্য ছিল? আমরা বিরোধী আসনেই বসবো। হুমায়ুন কবির বলবে যে বাবরি মসজিদ কোথায় তৈরি হবে, মমতা ব্যানার্জি বলবেন জগন্নাথ মন্দির তৈরিতে কত টাকা লেগেছে। গোটা পশ্চিমবঙ্গে পাবলিক ট্রান্সপোর্টের হাল ধসে গেছে। স্কুল কলেজগুলো উঠে যাচ্ছে, কলেজে হায়ার এডুকেশনের সিট খালি পড়ে থাকছে। ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, এইরকম গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফাঁকা থাকছে। না, লালু প্রসাদ এটাও বলেছেন যে রাহুল নয়, ইন্ডিয়া জোটের মুখ করা হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে আমি তাই বললাম, লালু প্রসাদ যাদব যদি ইন্ডিয়া কোনো জায়গাতে করা হয় তাহলে এই প্রশ্নটা তো আমার মনে হচ্ছে যে একটা ইররিলেভেন্ট প্রশ্নকে রেলিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে। কে মুখ হবেন ইন্ডিয়া জোট এই মুহূর্তে কি করবে? ইন্ডিয়া জোটের কি ইন্ডিয়া জোট যে কারণে বিরোধী রাজনীতিতে বসা, সরকার করার জন্য তো ইন্ডিয়া জোট আজকে এই লড়াইটা করেনি, তার জন্য তারা সরে এসেছেন। তাহলে তো প্রথমেই যখন লোকসভা তৈরি হচ্ছিল, সেই সময় ইন্ডিয়া জোটের কি বক্তব্য ছিল? আমরা বিরোধী আসনেই বসবো, বিরোধী হিসেবে নিজেদেরকে প্রমাণ করব। এখন যারা দিনের শেষে দাঁড়িয়ে এর মধ্যে অনেক রকমের পাওয়ার পলিটিক্স কাজ করছে, তারা মনে করছেন আরও কিছু একটা করে কোনোভাবে ক্ষমতায় চলে আসা, যে এরকম রাজনীতি কাজ করছে। এরা অনেক রকমের বৈচিত্র্যময় রাজনীতির বিকাশ ঘটবে। আর যত দিন এগোতে থাকবে তত পশ্চিমবঙ্গের বঙ্গ মিডিয়া, দিদি মিডিয়া, তারাও হই হই করবে। প্রতিবারই করা হয়, প্রজেকশনের রাজনীতি, এর বাইরে কিচ্ছু না। তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলেছিলেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবে, এরকম ঘোষণা করেছিল। এবার সেটার পাল্টা হিসেবে সকালে বাজার গেছিলেন? গেছেন বাজার সকালবেলা? কিসে করে এসছেন এখানে আসার সময়? বাসে? বাস পেয়েছিলেন? পাবলিক ট্রান্সপোর্ট না পেয়ে কি নেন? ওলা, উবের? কত টাকা খরচ করেন? পাবলিক ট্রান্সপোর্টের কি অবস্থা পশ্চিমবাংলার? হুমায়ুন কবির বলবে যে বাবরি মসজিদ কোথায় তৈরি হবে, মমতা ব্যানার্জি বলবেন জগন্নাথ মন্দির তৈরিতে কত টাকা লেগেছে। গোটা পশ্চিমবঙ্গে পাবলিক ট্রান্সপোর্টের হাল ধসে গেছে। স্কুল কলেজগুলো উঠে যাচ্ছে, কলেজে হায়ার এডুকেশনের সিট খালি পড়ে থাকছে। ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, এইরকম গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফাঁকা থাকছে। আর আপনি এখানে হুমায়ুন কবিরকে কোট করছেন। তৃণমূলের এত এমএলএ আছে, অন্য কাউকে কোট করছেন না তো কেন? হুমায়ুন কবির ওই মসজিদ বানাবে বলে বলেছে বলে? হুমায়ুন কবিরদের তো হিরো বানাচ্ছেন আপনারা। ডোন্ট মেক দেম হিরো। পাল্টা হিসেবে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছেন, আপনারাই হিরোইন বানাচ্ছেন। বিজেপি জগন্নাথ মন্দির করছে, তাহলে কি হিন্দু মুসলিম এটা তো আপনারা বেশি করছেন। আপনারা আপনাকে আমি বলছি না, প্রজেকশনে প্রশ্নটা যখন করবেন, প্রশ্নটা আপনাদের করা উচিত অন্যভাবে। প্রশ্নটা আপনাদের করা উচিত যে এই জগন্নাথ মন্দির বা বাবরি মসজিদ কি করবে টরবে বলছে, এগুলো পাবলিকের জীবনে কোনো কাজে লাগে? একটা মন্দির হোক বা মসজিদ হোক, কিছু কাজে লাগে? সময় নষ্ট, টাকা নষ্ট, আর কিছু ধান্দাবাজ ধড়িবাজ রাজনীতিবিদদের জায়গা করে দেওয়ার জন্য একটা পাবলিকের অবস্থানকে নেওয়া, রাজনৈতিক ইস্যু তৈরি করা। ডোন্ট মেক দেম ইস্যুস। বলছি ইগনোর করুন, ইগনোর করুন, ইগনোর করুন। কারণ আমি বললাম না, এই যতবার আপনি বলবেন ততবার আপনার বাস রুটটা কেন বাস পাচ্ছেন না, কেন আপনার রাস্তাঘাটের অবস্থা খারাপ, কেন আপনার জনপ্রতিনিধি চুরি করে দল বদলায়, কেন জিনিসপত্রের দাম বাড়ছে,
কেন আজকে আলুর দাম এত টাকা আর চালের দাম এত টাকা, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, প্রশ্নগুলো নিজেরাই তো চাপা দিয়ে দিচ্ছেন। দ্যাট টু ইজ ইউর ইস্যু। আপনি বলছেন কারণ আপনাকে এটা বলানো হচ্ছে, এই প্রশ্নটা করো, কোথাও থেকে সেট করানো হচ্ছে। তাদের প্রত্যেকের লাভ আছে, আপনি কিন্তু লাভের অংশ নন। ইউ আর নট এ শেয়ার হোল্ডার। ইটস এ ফিল গুড ফ্যাক্টরস ফর দ্য শেয়ার হোল্ডার্স অফ দিস পলিটিক্স, যাদের নিজেদের লাভ আছে এর সাথে। এটা করলে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কোনো লাভ নেই। আখেরে বাবরি মসজিদ হলেও লাভ নেই, রাম মন্দির হলেও লাভ নেই, জগন্নাথ মন্দির হলেও লাভ নেই। রাম, জগন্নাথ, আল্লাহ কেউ খাওয়াবে না। খেটে খেতে হবে, খুঁটে খেতে হবে। রামও খাওয়াবে না, জগন্নাথও খাওয়াবে না, আল্লাহও খাওয়াবে না। মানুষকে খাটতে হবে, খেটে খেতে হবে। আর নইলে হুমায়ুন কবির, মমতা ব্যানার্জিদের চাকর বাকর হয়ে থাকতে হবে। এটা বুঝে নিন।